যারা টেক্সট এই গ্রেডিয়েন্ট নিয়ে প্রবলেমে আছেন তাদের জন্য আরেকবার একটু রিকেপ করি ব্যাপারটা। প্রথমে আমি একটা ডকুমেন্ট নিই, এটা আমাদের যে কোনো ডিজাইনে লাগবে, তো এই সাইজেরই নিলাম। নেওয়ার পর যদি মনে করি যে আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, তো ব্যাকগ্রাউন্ড যদি বানাই প্রথমে আমি এখানে কি নেব, একটা জাস্ট রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ ড্র করলাম। এরপর আমি যদি এটাতে ডাবল ক্লিক দিই তাহলে দেখেন আমি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করবো। তো গ্রেডিয়েন্ট যদি ইউজ করে গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম তাহলে আমাদের ডিজাইনটা এখন এরকম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি এখন ডিজাইনের জন্য, নিজেরা কাস্টমাইজ করে নিজেদের ব্যাকগ্রাউন্ড নিজেরাই তৈরি করবো, তারপর সেটা ইউনিকলি ব্যবহার করবো। ওকে, আচ্ছা এখন যদি আমরা এই গ্রেডিয়েন্টটাই রেখে দিই তাহলে কিন্তু ভালো লাগতেছে না, তাই না? ডিফল্ট গ্রেডিয়েন্ট। তো আমরা চাইলে একটু কাস্টমাইজ করতে পারি। তো প্রথমে আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট দেওয়া আছে অলরেডি, যেগুলো আমরা একটা একটা সিলেক্ট করলে ইফেক্টগুলো এরকম দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু ফটোশপে ডিফল্ট ভাবে দেওয়া আছে, বাট কোনোটাই আপনাদের ভালো লাগতেছে না। তো যেহেতু কোনোটাই আপনাদের ভালো লাগতেছে না সেহেতু আমরা বানাবো। তো আমরা প্রথমে দুই কালারের যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, এখানে গেলাম, এখানে গেলে আমাদের কালারগুলো এরকম, বা এটা সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম, দুই কালার দেখেন, সাদা এবং কালো। তো আমি যদি এখানে কাস্টম কোনো কালার দিয়ে আমাদের গ্রেডিয়েন্টটা কি করতে চাই, তৈরি করতে চাই, প্রথমে আমি এটা এখানে রাখলাম। যেহেতু আমাদের এখানে সোয়াচের মধ্যে কিছু কালার কি করা আছে, সেভ করা আছে, ওই কালারগুলো দিয়ে আমি গ্রেডিয়েন্ট তৈরি করবো। তো প্রথমে এটাতে এই সিলেক্ট করবেন, ব্লক করবেন, করার পরে এই জায়গায় ক্লিক করবেন। তার মানে গ্রেডিয়েন্টের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, বারটা দেখতে পাচ্ছেন, ওটার উপরে ক্লিক করলে এডিটের অপশন আসবে, গ্রেডিয়েন্ট এডিটর। ওকে, তো এখানে যদি আমি এখানে ভিন্ন একটা কালার দিতে চাই, একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর এই পাশে যদি আমি এর পাশের কালারটা ইউজ করতে চাই, ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি ওকে দিই, আমরা যদি এটা মুভ করে দেখি, আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফ্ল্যাট না, একটা কালার না, এটা দুইটা কালারের কম্বিনেশন আছে। তো আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখতে পারি, বাট আমরা এরকম রাখবো না, আরো কাস্টমাইজ করবো। কিভাবে? প্রথমে আমি যদি এখান থেকে নর্মাল থেকে ডিজলভ করি তাহলে দেখেন আমাদের কোনো সেন্ট পরিবর্তন হচ্ছে না, দেখছেন? বাট এক একটা মুড এক এক রকম ইফেক্ট দিচ্ছে আমাদের ওই কালার দুটা। বাট আমরা যেটা নর্মাল আছে আমরা ওটাই রাখবো আপাতত। আমাদের নর্মাল কালার হচ্ছে এরকম। আরে অবস্থা নেই। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কোথায়, এখানে ছিলাম। আচ্ছা দেখেন আমরা যদি এই গ্রেডিয়েন্টটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করতে যাই, এখানে দেখেন যে স্টাইল আছে, তো স্টাইলটা যদি আমরা রেডিয়াল করে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। বাট আমরা এরকম চাচ্ছি না, আমরা এইখানে দেখেন আমাদের এটাকে মুভ করতে পারতেছি, দুইটা কালারের কম্বিনেশন যেটা মানে এখানে জয়েন আছে ওটা আমরা কিন্তু মুভ করতে পারতেছি ইফেক্টটা, তাই না? তো আমরা যদি এটাকে একটু করে রিভার্স করে দেই তাহলে দেখেন যে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন, আগের চেয়ে অনেকটা বেটার। আমরা কিন্তু দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্টটা তৈরি করছিলাম। এরপর এখানে আরো কিছু স্টাইল আছে, রেডিয়াল দেখলাম, অ্যাঙ্গেলটা দেখি, অ্যাঙ্গেল দিলে এরকম স্টাইল পাবো। বাট আমাদের এগুলো মাঝে মাঝে দরকার হবে, হয়তো এরকম কোনো ডিজাইন আপনার দরকার, এরকম কোনো ডিজাইন বা এগুলা প্রয়োজন বুঝে আমরা ব্যবহার করবো। এরপর অ্যাঙ্গেলটা আমরা রিফ্লেকশনটা দেখি, দেখেন এটা কিন্তু অন্যরকম, দেখছেন? এটা কিন্তু অন্যরকম, এক একটা এক এক রকম রিফ্লেক্ট। আর ডায়মন্ডটা যদি দেখি, ডায়মন্ডের মতো একটা আইকন আছে, বুঝতে পারলেন? আর এটা আমরা এই গ্রেডিয়েন্টটাও কিন্তু মুভ করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, লাইট যখন ব্যবহার করবেন ব্যবহার করতে পারবেন, সাদা আর কালো দিয়ে যখন একটু করে লাইটের ইফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, ইমেজ এটা ব্যবহার করবেন। যাই হোক, এগুলো কোনোটাও কিন্তু ফেল না, সবগুলো কিন্তু কাজে লাগে। তো আমি আপাতত রেডিয়ালটা দিলাম, রেডিয়ালটা দেওয়ার পরে দেখেন যে আমাদের এটা আমি ঠিক মিডলে বসালাম, বসানোর পরে এটা যদি আমি একটা স্কেল বাড়াই, এই যে এখানে স্কেল আছে, স্কেলটা বাড়ালে কিন্তু আমাদের ওটা লাইটটা একটু চতুর্দিকে ছড়াচ্ছে। যদি আমি এটা কমাই, স্কেলটা কমিয়ে দিই, তাহলে কিন্তু এরকম। আমি এটা যদি স্কেলটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ডিজাইনটা এখন এরকম, বুঝতে পারলেন? আমি যদি ওকে দিই তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করে ফেললাম। এটা কিন্তু জেনারেল সাদা যে ফ্ল্যাট একটা কালার নিই, ওই কালারের মতো না, একটু ডিফারেন্ট। এরপর আমি এটাতে আরো অনেক কিছু করতে পারি চাইলে। তো আমি যদি এটাতে ডাবল ক্লিক দিই, দেওয়ার পরে অথবা আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করবো কেন করতেছি সেটা বলতেছি কিছুক্ষণ পরে। প্রথমে আমি এই উপরের যেটা লেয়ার আছে রেক্টেঙ্গেল 1 কপি, বুঝছেন? তো এটাতে আমি যদি গ্রেডিয়েন্ট অফ করে দিই তাহলে এরকম ফ্ল্যাট,
তো এই গ্রেডিয়েন্ট অফ করে যদি আমি এটাতে প্যাটার্ন দিই, প্যাটার্নটা এরকম পড়লো, বুঝতে পারলেন? তার মানে আমাদের যে প্যাটার্নটা এখানে সিলেক্ট আছে সেটাই কিন্তু এখানে সিলেক্ট হলো। তো আমরা চাইলে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, সবগুলো প্যাটার্ন একটা একটা ব্যবহার করে দেখতে পারি কোনটা আমাদের ডিজাইনের সাথে যায়। ঠিক আছে, তাই আপাতত এটা ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। এটা করলাম, এরপর যদি আমি স্কেল কমাই বাড়াই একটু দেখবো ডিজাইনটা কেমন হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ডিজাইনে ব্যবহার করতে পারি। এরপর চাইলে এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করলে এরকম। এরপর আমি স্কেলটা কমাবো বা বাড়াবো, দেখেন আমাদের ডিজাইনটা আগের চেয়ে বেটার লাগবে। এই যে বাড়ালে এরকম, কমালে এরকম, বুঝতে পারলেন? আচ্ছা, এখন আমরা কি করব? এখন ওপাসিটিটা যদি আমরা কমাই তাহলে কিন্তু আমরা ওপাসিটিটা দেখতে পাচ্ছি। তো আমরা আপাতত এই ওপাসিটিটা কমাবো না, চাইলে এখান থেকে আমরা মোডও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা আপাতত নর্মাল রাখবো। এরপর এখানে যদি আমি এই যে লেয়ারটা আছে কপি ওয়ান কপি, ঠিক আছে, এটাকে যদি আমি একটু ওপাসিটি কমিয়ে দিই তাহলে দেখেন যে আমাদের ওই গ্রেডিয়েন্ট ওই প্যাটার্নের মধ্য দিয়ে কিন্তু গ্রেডিয়েন্টটা দেখা যাবে। ওপাসিটিটা কমিয়ে দিলাম, দেখেন আমাদের এখন যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম এটা কিন্তু একটু ডিফারেন্ট, আমরা নিজেরা কাস্টমাইজ করেছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন, নিজেরা তৈরি করা, বুঝছেন? নিজের ডিজাইনে নিজের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ব্যবহার করবেন, ভালো না? তো আমরা যদি চাই যে কোনো একটা ডিজাইনে আমরা 5টা কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো, তো আমি এখানে গেলাম লেয়ার স্টাইলে, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, তাহলে দেখতেছি যে আমাদের যে কালারগুলো দিয়ে গ্রেডিয়েন্টটা দেওয়া আছে সেই কালারটা এখানে 2টা কালার সিলেক্ট করা আছে, বুঝছেন? তো আমি এখান থেকে ডিফল্ট ভাবে এটাই সিলেক্ট করলাম আপাতত, এটাই আমাদের এখন গ্রেডিয়েন্ট। এটা কিন্তু সুন্দর, খারাপ না, দেখছেন? খুব বেশি খারাপ লাগতেছে না। যদি আপনি মানে সাংঘর্ষিক কালার ব্যবহার করার অভ্যাস থাকে, লালের সাথে সাদাটা দেবেন, মোটামুটি হলেও ভালো লাগবে। লালের সাথে একবার সবুজ দিয়ে দিবেন না, বুঝছেন? পুরোপুরি মানে বিপরীত কালার কোনো দিবেন না, কাছাকাছি কালার দিবেন। যদি ওই কালারটা আপনি খুঁজে না পান, সাদাটা ব্যবহার করবেন। দেখেন এখানে পার্পল কালারের সাথে সাদাটা কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আসছে। ওকে, আমরা এরকম খুব সুন্দর করবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একাধিক কালার কিভাবে ব্যবহার করবো। আমাদের যদি মনে হয় যে আমরা আমাদের ডিজাইনে 4টা 5টা কালারের প্যাটার্ন তৈরি করবো, তো এখানে 2টা কালার আছে। আমি যদি আরেকটা কালার এখানে একটা ক্লিক করি, দেখেন যে আরেকটা কালারের কিন্তু এখানে স্টপ আসছে, রাইট? তো আমি এটাতে চাইলে ভিন্ন আরেকটা কালার ইউজ করতে পারি। এই যে এই কালারটা ইউজ করলাম, হলো কিন্তু। এরপর আমি যদি এখানে আরেকটা স্টপ ব্যবহার করি, এটাতে ক্লিক করলাম, এখান থেকে আরেকটা কালার ইউজ করলাম, কি হচ্ছে সেটা আমি দেখতেছি না, জাস্ট কালার কিভাবে অ্যাড করে সেটা দেখতেছি, রাইট? এরপর এখানে যদি ক্লিক করি, এখানে আরেকটা কালার ইউজ করবো, সম্পূর্ণ এরকম। কত সুন্দর দেখছেন? আমরা কিন্তু কালারফুল মানে এই এগুলো ব্যবহার করতে পারি, গ্রেডিয়েন্ট গুলো, দেখছেন? আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। হ্যাঁ, 7 রঙের ছানা। ওকে, যাই হোক, তো আমরা এই ডিজাইনগুলো যদি একটু প্যাটার্নগুলো যদি আরেকবার রিপিট করি, এখানে যে প্যাটার্নগুলো আছে ওদের বানানো, এই প্যাটার্নগুলো কিভাবে ইফেক্টিভলি ইউজ করব, এগুলো কি কাজে লাগে? আপনারা মনে করেন না যেগুলো তৈরি করে রাখছে কোথায় কোনো কাজে লাগবে না, ভুল, এটা ভুল। কিভাবে এগুলো ইফেক্টিভলি ইউজ করা যায় আমি দেখাচ্ছি। প্রথমে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, এখানে ইমেজ কোথায় আছে? আচ্ছা, আমি এখান থেকে একটা ইমেজ আপাতত নিয়ে আসি, এইটা বা এটা বা এখান থেকে অনেক, এইটা এই ইমেজটা আমি আপাতত নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। তো আমি দেখেন যে এখানে যে কালার গুলো আছে উপরে, মানে যেটা প্যাটার্ন আছে, তো প্যাটার্নটা আমি উপরে তুলে দিই, দেওয়ার পরে আমাদের ডিজাইনটা এমন হবে। আচ্ছা, এখন ইফেক্টিভলি এটা কিভাবে ইউজ করা যায় দেখতেছি। আমি এই অবস্থা আমাদের একটা ইমেজ জাস্ট এখানে ছেড়ে দিই, যে কোনো, ওকে, আপাতত দিলাম। এরপর আমি যদি এখানে নতুন একটা লেয়ার নিই বা এখান থেকে জাস্ট ড্র্যাগ করি, শেপ দিলাম, তো এরকম। এটা যদি আমরা গ্রেডিয়েন্ট দিই, তো গ্রেডিয়েন্ট আমাদের এখানে যে কালারগুলো আছে এগুলাই দিলাম, বা এটা বা এটা 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 দিলাম বা এটা দিলাম, কালার করি। এরপর আমি এটা ওকে করলাম। ওকে করার পর আমরা যদি এখান থেকে মোডগুলো চেঞ্জ করে দিই, তো কমিয়ে দেখি, দেখছেন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা লাইটের ইফেক্ট করতেছে, রাইট? এটা পূর্বে ছিল এমন, বর্তমানে এমন, ঠিক আছে? তো আমরা সফট লাইট দিতে পারি,
আমরা এটা দেখবো আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। এরপর আমরা ওপাসিটি আরো কমাতে পারি, বা আমরা এখান থেকে আরো কিছু ব্যবহার করতে পারি। কাইন্ড আছে এখানে নেম করে দিলাম। আমরা প্রথমে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখানে যে আমরা ফ্লায়ার ডিজাইন করছিলাম, ফ্লায়ার ডিজাইনে ছিল ওয়াইটটা ছিল কম 8.5, হাইটটা ছিল বেশি 11। তো আমরা হাইটটা ওয়াইটের জায়গায় দিলাম, ওয়াইটটা হাইটের জায়গায় দিলাম, আর কিছু করিনি। বুঝতে পারলেন? দ্যাট মিনস আমাদের ল্যান্ডস্কেপ লাগবে 4:3. ওকে, তো এখানে বাকি সেটিংসগুলো আপনারা দেখে নেন। আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে বাইপোল রেশিও। বাইপোল রেশিও ডিজাইন। বুঝতে পারলেন? কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট আমি ওকেতে প্রেস করলাম। আমাদের এখন ডকুমেন্টটা এরকম। তো আমাদের এখানে দুইটা পেজ হবে, রাইট? তো আমরা যে পাশে হোয়াইট 11 নিয়েছিলাম, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি 5.5 যোগ 5.5 হবে, রাইট? তো আমরা যদি এটাকে ডিভাইড করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা ব্লক করি চতুর্দিকে। মাপটা তো এতক্ষণ দেখালাম আমি 11/8.5। তো আমরা আবার গিয়ে দেখি একটু ইমেজে যাই। ইমেজ সাইজ 11/8.5 আর রেজুলেশন 300, আর এখানে CMYK কালার হচ্ছিল, রাইট? ওকে, তো আমরা এটা আপাতত একটু করলাম। এরপর আমরা যেটা করব, এখানে আমাদের মাঝখানে একটা রুলার টানতে হবে। তো আমরা যদি মাঝখানে একটা রুলার টানতে চাই, একটু জুম করি। জুম করার পরে আমাদের অর্ধেক কতটুকু হবে বলেন তো? 5.5 হবে না? তো আমরা যদি এদিক থেকে টেনে এইভাবে এনে 5.5 বসানোর চেষ্টা করি, ঠিকঠাকভাবে বসছে কিনা আমরা দেখবো। এই দেখেন 5.5 বসে গেছে না ডিরেক্ট? আমরা কিন্তু এখানে স্কেলটা মুভ করলে দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তাহলে আমরা দেখেন যে এখন একটা রোলার টানলাম, এটা 5.5 কি করলাম? বসিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের 5.5 বসাইতে প্রবলেম হয়, আপনারা একটু যেভাবে আগে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি করছিলাম ওভাবে শেপ তৈরি করবেন। তো সেটাও দেখাচ্ছি। প্রথমে আমি এটা বাদ দিয়ে দিলাম, তবে আমার মনে হচ্ছে না এটা নিতে কারো প্রবলেম হবে। শীত ধরলে কিন্তু চলে আসে ঠিকভাবে। শীত ধরলে এখানে 5.5 এর জায়গায় যদি আপনি আনেন, এটা ঠিকভাবে বসে যায়। দেখছেন, শীত ধরলে কিন্তু 5.5 আসে, রাইট? এটা সহজ, আই হোপ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ডিভাইড করলাম, জাস্ট এটাকে দুই ভাগে বুঝালাম, মানে দুইটা পেজ হবে এখানে। এখানে আমরা এই পিসটা একরকম ডিজাইন করবো, এই পিসটা আরেকরকম ডিজাইন করবো। তো প্রথমে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লিডটা বাড়িয়ে দিতে হবে। চতুর্দিকে আমরা ডকুমেন্টের ব্লিড রাখবো। সেটা করার জন্য প্রথমে ইমেজে যাই, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস থেকে 0.25 বাড়িয়ে দেবো। তো 8.5 এর সাথে যদি 0.25 যোগ করি কত হবে? 7.5। ইয়েস। তো আর কোনো কিছু পরিবর্তন না করে আমি জাস্ট ক্লিক করলাম ওকেতে। এখন তাহলে আমাদের চতুর্দিকে কিন্তু 0.25 কি হলো? ব্লিড এরিয়া তৈরি হলো। এখন আমাদের ডিজাইনটা সম্পূর্ণ মানে ধরে করবো। বুঝতে পারলেন তো? এইটুকু কারো প্রবলেম আছে? তো আমরা প্রথমে এটাকে যদি একটু রোটেট করি, তো আমাদের মূল এখন এরকম। এরপরে কিন্তু আমাদের সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে? আমরা যদি এটাকে ঠিকভাবে বসাই, খুব বেশি সুন্দর লাগতেছে না, তাই না? আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা রোটেট করে দিই, সরি ফ্লিপ করে দিই। যদি ফ্লিপ করি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে যদি আমরা হরিজন্টাল ফ্লিপ করি, এরকম হলো। বুঝতে পারলেন? আচ্ছা, এখন এই পাশেরটা যদি আমরা ফ্লিপ করি, হরিজন্টাল ফ্লিপ করলাম, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার। ঠিক আছে, দুই দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলো। তো আমরা এটাকে একটু কারেকশন করবো জুম করে। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে দেখতে এমন লাগছে, এমন এক্স্যাক্টলি এরকম। তো আমরা এটাতে কি ব্যবহার করতে পারি? এখানে যে সাদা পার্টটা, ওটাতে আমরা ইমেজ ব্যবহার করবো। তো আমরা গুগল থেকে ইমেজ নিয়ে আসতে পারি না? তো আমরা ইমেজ নিয়ে আসি প্রথমে। তো আমরা বিজনেস রিলেটেড আমরা নিয়ে আসি।
বিজনেস ইমেজ যদি আমি দিই, গুগলকে তো ব্যবহার করতে জানবো তাই না? তো আমরা আপাতত এগুলো দেখাচ্ছি না, আপাতত আমরা যেই ইমেজগুলো ইউজ করব এটা ব্যবহার করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এগুলো সব কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আমি আপাতত এটাই ব্যবহার করলাম, বা এটা, হ্যাঁ এটা ব্যবহার করতে পারি, এটা ছোট আছে মোটামুটি। ওপেন করলাম, গুগলে সার্চ করলে কিন্তু পাওয়ার কথা, যে কোনো ইমেজ পাওয়ার কথা। এরপরেও যদি না পান, আপনারা এখান থেকে ব্যবহার করবেন হচ্ছে আচ্ছা আমি প্রথমে গুগলে যাই, এরপর এখানে লিখি হচ্ছে পিক্সাবাই, pixabay.com। ওকে, হ্যাঁ ঝামেলা যে করেন আমি দেখাচ্ছি সেটা। পিক্সাবাই, তারপর ইমেজের জন্য আসছে। তো দেখেন এখানে কিন্তু সব ইমেজ আছে তাই না, এবং হাই কোয়ালিটি ইমেজগুলো, অনেক সুন্দর সুন্দর ইমেজ। আপনাদের ইমেজ ব্যবহার করতে সমস্যা হবে, দেখি যে আপনাদের ইমেজের রেজুলেশন খারাপ, এই খারাপ সেই খারাপ, স্কেল করলে লম্বা হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো কেন থাকবে? আপনি এখানে বিজনেস ইমেজ লিখে সার্চ দেন তো কি আসে, বিজনেস ইমেজ। দেখেন যে কত ভালো মানের ইমেজগুলো আসছে, দেখছেন কত ভালো ভালো ইমেজ। এগুলো যদিও ফ্রি না, এটা ফ্রি আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন স্যার, দেখছেন। আরেকটা হচ্ছে StockSnap, stocksnap.io, এটা লিখে রাখেন ওয়েবসাইটটা, অনেক দারুণ একটা ওয়েবসাইট, স্টক ইমেজগুলো প্রোভাইড করে .io। আচ্ছা দেখছেন এখানে যদি আমি টাউন লিখি, টাউনের ইমেজগুলো কত দারুণ দারুণ ইমেজগুলো আসছে, দেখছেন এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি তাই না? তো এখান থেকেও একদম এই সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি, এই টাইপের ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখছেন কত সিস্টেম, এখানে ডাউনলোডের বাটন আছে, ডাউনলোড করে নিলেন, নো থ্যাঙ্কস, ডিরেক্ট ডাউনলোড, এটা আরো সোজা। আপনার পিক্সাবাই থেকে ডাউনলোড করা একটু কঠিন, এখান থেকে সাপোজ আপনি ক্লিক দিলেন, এখানে আবার ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোড দেওয়ার পর এখানে সাইজ সিলেক্ট করতে লাগে, এরপর ডাউনলোডে ক্লিক করলে আপনার এখান থেকে কি করতে হবে, একটা ক্যাপচা দিতে হয়, রাইট? কিন্তু ওই সাইডে কিন্তু ক্যাপচা দিতে হয় না, সরাসরি ডাউনলোড হয়। তো আপনি এখান থেকে ক্যাপচা দিয়ে করবেন ROID SEVENDE, ওকে। তো এটাতে ক্লিক দিই, দেখেন আমার এটাও কিন্তু ডাউনলোড হবে, কোনো প্রবলেম কিন্তু হয়নি, আমি এই ক্যাপচা দিয়ে ডাউনলোড করতে পারলাম এখান থেকে। তো দুইটা থেকে আমি ডাউনলোড করা দেখালাম, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এই ওয়েবসাইটগুলো দেখেন ফ্রি কিন্তু তারা স্টক ইমেজগুলো প্রোভাইড করে। আচ্ছা এরপর আমি যদি এটা এখানে নিয়ে আসি আমাদের ডিজাইনে, তাহলে কিন্তু দেখেন কত হাই রেজুলেশনের ইমেজ আমরা নিয়ে আসছি। এরপর আমরা এটাকে যদি কি করবো, স্কেল করে ছোট বড় করে দিই, তা আমরা আপাতত এই ডিজাইনটা এরকম ব্যবহার করলাম। আমরা আরেকটু নিচে আনি, ওকে। তাহলে আমাদের এখন দেখতে হবে এটা কোনটা, এটা কোনটা, এটা হচ্ছে এটা। তাহলে আমাদের এই ইমেজটা থাকবে এটার নিচে। তো আমি এখানে ইমেজ রিনেম করে দিই, ইমেজ এটা নিচে নিয়ে আসি, এটার নিচে। দেখেন যে আমাদের এখন ডিজাইনটা এরকম দেখাচ্ছে। আমরা আরেকটু নিচে আনি, যদি দেখা যাচ্ছে আমাদের মূল অবজেক্টে কাটা করতেছে, তাহলে আমরা অন্য কোনো ইমেজ দিয়ে ট্রাই করবো। এটা যে ইমেজ এটা আমরা দেখতে পারি। আচ্ছা আমরা এটা ব্যবহার করি, সাপোজ ফটোগ্রাফার, ঝামেলা করতে পারে মাঝে মধ্যে, অস্থির হবে না, অস্থির হলে কিন্তু টুল কাজ করে না। এরপর আমি এখানে এটা ছেড়ে দিলাম, নিয়ে আসলাম এখানে। আমি যদি এই উপরেরটা যদি উপরে দিই, এটা যদি এখানে ব্যবহার করি ভালো লাগবে, এটা এখানে দিলাম, ঠিক আছে? তাহলে আমি দুইটা ইমেজ কিন্তু ব্যবহার করতে পারতেছি। তো এটাকে আমি আরেকটা স্কেল করি, স্কেল করলে এক্স্যাক্টলি ঠিকঠাক ভাবে কিন্তু আমি বসিয়ে দিতে পারতেছি, তাই না? খারাপ কিন্তু লাগতেছে না, তাই না? এটা একটু বড় করলাম, ওকে। এখন আমাদের ডিজাইনটা এরকম।
তো আমরা এইটা আরেকটু সুন্দরভাবে বসাই। তো এটাকে আরেকটু সুন্দর করে আমাদের সাইজ করতে হবে, বুঝছেন? তাহলে আমরা দুইটা ইমেজ ঠিকঠাক ভাবে বসিয়ে দিলাম। তো এটা ইমেজটা আমি রিনেম করি, এটাও ইমেজ দিলাম। ওকে, তো এই যে ইমেজ এটা হচ্ছে এটার, আর এই যে ইমেজ এটা হচ্ছে এটা। তো এটা আমি এটার উপরে দিই, কারণ এটার সাথে এটা রিলেশন আছে, রাইট? ওকে, তাহলে আমি এখন যদি এগুলোকে একটু গ্রুপ করি সুন্দরভাবে, আচ্ছা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম। এটা হচ্ছে শেপটা হচ্ছে লেফটের, তাহলে লিখে দিই লেফট শেপ, এটা ইমেজ। তারপর এটা হচ্ছে রাইট, না রাইট শেপ। ওকে, এই দুটো যদি আমি গ্রুপ করে কন্ট্রোল জি, তাহলে এটার না এটা কি হইতে পারে? রাইট, রাইট, এটা হচ্ছে রাইট। আমি আরেকটু ইয়ে করি, এটা কারেকশন করি, আর এই দুটো মিলে আরেকটা গ্রুপ করব যেটা হবে লেফট। এগুলো সুন্দর করে কিন্তু আপনারা অ্যারেঞ্জমেন্ট ঠিক করবেন, নাহলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না পরে। তো এখন দেখেন আমি যদি এটা অফ করি, এটা অফ হচ্ছে, এটা অফ করলে এটা অফ, সুন্দর করে আমরা ঠিকঠাক ভাবে করলাম। এরপর দেখেন আমরা এখন কি করতে পারি, আমাদের এখানে একটা লোগো দরকার, তাই না? তো আমরা নেট থেকে একটা লোগো কি করে নিয়ে আসতে পারি, ডাউনলোড করে নিয়ে আসতে পারি। লোগো ডিজাইন, ইমেজে যাই। আচ্ছা, ইমেজে যাওয়ার পর আমাদের এখান থেকে এটা দিতে পারি, এটা দিতে পারি, যে কোনো। আপনাদের সিলেকশনও কিন্তু খারাপ এখানে, আপনারা যে লোগো সিলেকশন করেন ওগুলো অনেক বাজে হয়, এই লোগোগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু আমরা এই কালারের কি করলাম, মানে ডিজাইন ব্যবহার করছি, আমরা ওই কালারের লোগো আনার চেষ্টা করব। তাহলে এখানে ব্লু লোগো, ব্লু টাইপ লোগোগুলো আসছে না, আমরা এগুলো ব্যবহার করবো। এটা ব্যবহার করতে পারি, চাইলে এটাও করতে পারি, অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এটা আমি ব্যবহার করলাম আপাতত। যদি ভাই এটা বেশি ছোট, আর একটু বড় নেওয়ার চেষ্টা করি। এটা ব্যবহার করতে পারি, অথবা এটা ব্যবহার করলাম আপাতত 64টা লোগো। ওকে, তো আমি প্রথমে এটা সেভ করে নিলাম। আমাদের এলডিপি টাকা ব্যাচ আজকে হচ্ছে ব্রোশিউর ডিজাইন, আর এখানে আমি আরেকটা ফোল্ডার করতেছি যেটার নাম দিচ্ছি ইমেজেস। আর ইমেজেস এর এটা আমি সেভ করি logo.png। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসি আমার এই ফোল্ডার থেকে, আমাদের ডিজাইনে নিয়ে এসে ছেড়ে দিই। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। আমি যদি এটা স্কেল করে ছোট বড় করি, তাহলে আমি যদি এখানে বসাই এরকম। তো আমাদের কিন্তু ডিজাইনে এই যে লোগোটা বসালাম এটা কিন্তু ইফেক্টিভলি ইউজ হয়নি। তো আমরা এটা কি করতে হবে, কালার একটু চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে রাস্টারাইজ করে নিতে পারি, যদি আমরা এই বর্তমান ডকুমেন্টটাতে আমরা যদি ওই লোগোটা কি করতে যাই, এডিট করতে যাই। যদি আমি স্মার্ট অবজেক্টের ভিতরে যাই, তাহলে কিন্তু অন্য একটা ডকুমেন্টে এটা ওপেন হবে, সেখানেও কিন্তু আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান দিয়ে এটা সিলেক্ট করলাম। এটা করার পরে যেহেতু আমাদের এই কালারটাই আছে ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমরা এটাকে সাদা করে দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম চলে আসবে, বুঝতে পারলেন? চাইলে আমরা অন্য কোনো একটা, এখানে কোনো টেক্সট আছে এরকম লোগো আনতে পারি। আসলে এই লোগোটা আমাদের এই ডিজাইনের সাথে যাচ্ছে না, এখান থেকে অনেকগুলো লোগো ছিল না, সাপোজ আমি এটাই ব্যবহার করলাম, ঠিক আছে? তো এটা ব্যবহার করার জন্য আমি জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর আমার এই অবস্থা। আচ্ছা, এরপর আমি এইটা যে নিলাম, এই যে লোগোটা, এটা ডিলিট করে দিই। তো আমি যদি এটাকে কি করব, ঠিকঠাক ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা আমাদের এখানে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যেটা করতে পারি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আনলক করলাম। আনলক করার পর যদি আমি এখানে ম্যাজিক ওয়ানে ক্লিক করি, ডিলিট করে আমাদের ডিলিট হয়ে গেল। কিন্তু কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কন্ট্রোল এস দিলে এটা আমাদের, যদি এরকম হয় তাহলে আপনি ড্র্যাগ করে নিয়ে আসবেন সরাসরি। এটা আসলে হ্যাঁ একটু বেশি চেঞ্জ হলে স্মার্ট অবজেক্টে একটু প্রবলেম করে। আচ্ছা, আমি এটা শীট ধরে ছোট করলাম। এরপর দেখেন যে আমাদের এই ডিজাইনের সাথে এই লোগোটা যাচ্ছে না। তো আমরা এটার কালারটা যদি সাদা করে দিতে চাই একদম, তো কন্ট্রোল করে এটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আমাদের এখন বর্তমানে লোগোটা এমন।
বুঝতে পারলেন? জাস্ট এভাবে দিলাম। এরপরে যদি দেখেন যে আপনার এই লোগোটার কালারটা এত বেশি ভালো না, আপনি আরেকটু ডার্ক করতে পারেন চাইলে। এটা দিলাম, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এখানে প্রমোশনাল কিছু টেক্সট ইউজ করব। তো এখানে আমি দিলাম হচ্ছে লোগো, আর এখানে আমি যদি টেক্সটও সিলেক্ট করি, টেক্সটও সিলেক্ট করার পরে এটা সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কিছু প্রমোশনাল টেক্সট লিখি, উই আর দ্য কোম্পানি। ওকে, আচ্ছা আমি এই দুইটা লাইন লিখলাম। এরপর আমি যদি এগুলো রিঅ্যারেঞ্জ করতে যাই, প্রথমে আমি এখানে ক্লিক করলাম, উই প্রোভাইডটা নিচে দিয়ে দিই। তো নিচে দিয়ে দিলে আমাদের এখন দেখাচ্ছে এরকম। তো আমরা এটা চাইলে আরো মডিফাই করতে পারি। তো আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি কি করতে চাই একটু খেয়াল রাখেন। এখান থেকে এটা হচ্ছে ইউনিভিয়া প্রো, যে ফন্টটা হচ্ছে প্রিমিয়াম ফন্ট, আপনারা আমার থেকে নিয়ে নিন, সমস্যা নেই। আমি আপাতত এটা কি করলাম, বোল্ড করলাম। বোল্ড করার পরে এখানে যদি আমি এটা সেন্টার করি, তাহলে আমাদের বর্তমানে দেখতে এমন লাগছে ডিজাইনটা। আমি যদি রিঅ্যারেঞ্জ, তো আমি যদি উপরের লাইনটা একটু কি করে দিতে চাই, বড় করে দিতে চাই, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আমি এখান থেকে সাইজটা বাড়িয়ে দেবো, বেশি বড় করবো না, আবার বেশি বড় করলে বিশ্রী লাগবে। তো এরকম হলো আমাদের। তো আমরা চাইলে আরেকটু এটা স্কেল করে ছোট করে দিতে পারি, এইটুকু আমরা রাখলাম। বুঝতে পারলেন? এরপর আমাদের এখানে আরো স্পেস আছে, আমরা চাইলে এখানে কিছু আরো টেক্সট ব্যবহার করতে পারি। এর ফন্টটা 16 দিবেন, আমরা কত দিয়েছি দেখি, 13 আছে এটা, আর এটা 18 আছে। তো আমরা এটা 16 দিতে পারি, সমস্যা নেই। একটু কমাই, 16, আর এটা 13 আছে, নো প্রবলেম, এটাও খারাপ লাগতেছে না। ঠিক আছে, আমরা আপাতত এগুলো একদম ক্যাপিটাল লেটারে দিলাম। এরপর আমরা এখানে আরো কিছু লেখা লিখবো। তো যদি আরো কিছু লেখা লিখতে চাই, একইভাবে আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে শুরু করে এখানে শেষ করবো আমার লেখাগুলো। তো আমি চাইলে নেট থেকে ডামি টেক্সট নিয়ে আসতে পারি কিন্তু, রাইট? তো আমি এই বক্সটাতে আমার লেখাগুলো দিব। আমি যদি নেটে যাই, নেটে গিয়ে আপনি গুগলে যাবেন, এখানে ডামি টেক্সট লিখে সার্চ দেন, চলে আসবো। হ্যাঁ দিয়ে দিবে, আপনার প্রমোশন ওনার কি কি লেখা দরকার এটা দিবেন আপনাকে। আচ্ছা আমি জাস্ট এখান থেকে কি করলাম, কপি করে জাস্ট নিয়ে আসলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, তাহলে আমাদের এরকম। তো আমরা এখন ফন্টগুলো একটু কাস্টমাইজ করবো। তো প্রথমে আমরা বোর্ড থেকে এখানে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরে এইগুলা যে এরকম আছে, তো আমরা একটু ফন্ট সাইজ ছোট করবো, 14 দিলে এরকম হবে। তো আমরা আরেকটু ছোট করি, 12 এরকম দিই, বা 13 দিই, দেওয়ার পরে এরকম। ওকে, তো আমরা এখানে আরো কিছু লেখা দিয়ে দিই, আরেকটা লাইন দিই, কন্ট্রোল বি। আচ্ছা কন্ট্রোল বি দিলে আমাদের এটা যদি এখানে নিচে নামে, আচ্ছা এরকম হলো। এরপর দেখেন আমরা কি করি, এখানে আমরা যদি এটাকে সুন্দরভাবে প্যারাগ্রাফিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফটা আনবো। আনার পরে যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ঠিকভাবে বসে গেল সবকিছু। এরপর দেখেন যে আমাদের লাইনের স্পেসিং গুলো একটু বেশি মনে হচ্ছে। তো আমরা সেটা কারেকশন করার জন্য এখান থেকে লাইন স্পেসিংটা আরেকটু কমাবো, 22 আছে, আমরা সাপোজ 18 দিলাম, আমাদের এরকম দেখতে লাগছে এখন। বুঝতে পারছেন? আচ্ছা এখানে যদি বেশি টেক্সট হয়ে যায়, আমরা আরো কিছু টেক্সট বাদ দিয়ে দিই, নো প্রবলেম। আমরা 3 এখানে রাখলাম, আসলে এখানে অনেকগুলো লেখা তো, যার কারণে বাদ দিলেও নিচে থেকে আসতেছে। আচ্ছা আমরা এইটুকু রাখলাম। ওকে, তো আমরা এটাকে একদম সেন্টার করে দিই। হতে পারে যে কোনো কিছু হতে পারে, ওনাদের টেক্সট যা দেয় তা লিখে দিবেন। এটা জাস্ট আমি ডেমো হিসেবে দিচ্ছি। ওকে, তো আমি কি করলাম, এখানে কিছু টেক্সট দিলাম, বাট এত টেক্সট থাকে না, এরপরও দিলাম আর কি। বা আমরা আরো কিছু টেক্সট কমিয়ে ফেলি, এখানে আমি এটুকু দিলাম, এখানে ফুল স্টপ দিয়ে দিই। ওকে, তো আমাদের ডিজাইনটা বর্তমানে এমন, বেশি টেক্সট হলে বিশ্রী রাখতেছে এই কারণে। এরপর আমি এটাকে কি করতে পারি, শার্প আছে দেখেন, এখান থেকে বুক আছে, আমি বুক থেকে রেগুলার করে দিলাম। রেগুলার করে দিলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন লাগছে, বাট খুব বেশি খারাপ লাগছে না কিন্তু, আমাদের ফন্ট ডিজাইনটা এরকম। বুঝতে পারলেন? এরপর আমাদের ব্যাক ডিজাইন আছে, ব্যাকে আমরা লোগোটা ইউজ করতে পারি, সবকিছু নিজের উপর কিন্তু। এখানে দেখছেন আমি এরকম দিলাম, এখন আমাদের ডিজাইনটা বর্তমানে দেখতে এরকম লাগছে। বুঝছেন?
আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের কোম্পানির অ্যাড্রেস গুলো এখানে আমরা লিখতে পারি, তারপর এখানে আমরা ওপাসিটি দিতে পারি, আর অনেক কিছু করতে পারি। তো আমরা তাড়াতাড়ি শেষ করি। প্রথমে আমরা যদি এখানে আমরা এগুলো গ্রুপ করে লিখি হচ্ছে ফ্রন্ট ইনফো। তার মানে আমরা রিঅ্যারেঞ্জ করলাম জাস্ট, ঠিক আছে? এগুলো তো আপনারা পারবেন। এরপর আমরা যদি এখানে ইনফরমেশন গুলো দিতে যাই, অথবা আমাদের এই যে ইমেজ গুলো আছে ওখানে যদি ওপাসিটি ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দেখেন যে প্রথমে এটা রাইট আছে না, এটা রাইটে না, এটা লেফটে আছে। লেফট, এটা রাইটে আছে, আমরা এটাকে রাইট দিলাম, বুঝতে পারলেন? এটা লেফটে আছে আর এটা রাইটে আছে, আর এটা হচ্ছে ব্যাক ইনপুট, সরি এটা হবে ফ্রন্ট ইনপুট। কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ওকে, আচ্ছা এখন আমি যদি এই যে ইমেজটা আছে এটার উপর যদি আমাদের এই ডিজাইনের মতো করে একটা কি দিতে চাই, ওপাসিটি দিতে চাই, সেটা কিভাবে করতে পারি? এখানে যে দেখেন আমাদের শেপটা মিলিত হয়েছে, এটা কিন্তু ঠিকঠাক ভাবে মিলিত হয়নি, তাই না? একটু কারেকশন করতে হবে। তো আমরা চাইলে এটাকে ফ্লিপ করে দিতে পারি। যদি ফ্লিপ করে দিই, এই ডিজাইনটাকে জাস্ট ফ্লিপ করে দেবো। সেটা করার জন্য প্রথমে কন্ট্রোল টি দিই, দেওয়ার পর রাইট ক্লিক, হরিজন্টালি ফ্লিপ হবে, এই যে হরিজন্টালি ফ্লিপ হলো। ওকে, তারপর এটা আমাদের রাইট এরটা করলাম, লেফট এরটাও যদি একইভাবে করি, কন্ট্রোল টি দিলাম, পার্টিকে এটাও হরিজন্টালি ফ্লিপ করবো, হরিজন্টালি ফ্লিপ হলো। দেখছেন এখন আগের চেয়ে একটু বেটার লাগতেছে, আগের চেয়ে একটু বেটার। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ওপাসিটি দেবো। তো ওপাসিটি ক্রিয়েট করার জন্য প্রথমে উপরে যাই আমি, কিসের উপর? এই লেফটের উপরটা। ওকে, আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করি বা এখানে গেলাম, এই গ্রুপের ভিতরে গেলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, তারপর এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দেবো। কারণ আমরা জাস্ট এখানে কালার দিয়ে ফিল করবো। তো কালারটা কোনটা? তো কালারটা হচ্ছে আমরা এখান থেকে যদি এটা দিয়ে নিয়ে নিই, পিকার দিয়ে অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের ডিজাইনটা এরকম কালারটা ফিল হবে। তো আমরা কি করবো? এখান থেকে যদি আমরা কালারটা কমিয়ে দিই, দেখেন আমাদের ডিজাইনের সাথে কিন্তু কালারটা মিলে যাচ্ছে, বাট খুব বেশি দিব না। ওকে, তো আমরা আপাতত এইটুকু দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। এরপর দেখেন আমাদের এই শেপটা কিন্তু উপরে চলে আসছে, আমরা এটা কিন্তু ভিতরে দিতে হবে। সেটা করার জন্য আমরা শেপটাকে উপরে জাস্ট এবার ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখেন আমাদের বর্তমানে ডিজাইনটা এমন। তো আগে যদি আমি এই শেপটা এখন অফ করে দিই, এটা না, এটা যদি অফ করি এরকম, আর এটা দেওয়ার পর ইফেক্টটা এরকম, বুঝলেন? এটা না, এটা। তো আমরা চাইলে এটাতে গ্রেডিয়েন্টও দিতে পারতাম, প্যাটার্নও দিতে পারতাম, সবকিছু কিন্তু আমরা করতে পারি। যদি আমরা এটাতে প্যাটার্ন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাতে ডাবল ক্লিক দেবো, ডাবল ক্লিক থেকে এখানে প্যাটার্ন ওভারলেই, তাহলে কিন্তু প্যাটার্ন করে গেল, রাইট? তো আমরা প্যাটার্নটা একটু প্রফেশনাল মানের, এতদিন যা শিখছি ওগুলো ব্যবহার করবো। দেখেন কি ভালো মানের প্যাটার্ন লাগতেছে এখন। এখন আপনার ইমেজটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার। তো আমরা যদি এখান থেকে অন্য আরেকটা প্যাটার্ন দিই, খুব বেশি জায়গা নাকা হয়ে যাচ্ছে, আমরা এটাই ব্যবহার করি, সিম্পল, আমার ভালো লাগে। আমি যদি এটাকে একটু কাস্টমাইজ করি, প্যাটার্নটাকে খুব ফ্ল্যাট না, ইমেজটা ফ্ল্যাট না, এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে এখন। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি? ওপাসিটি আরো কমাতে পারি। তাহলে দেখেন আমাদের আগেরটার চেয়ে এটা অনেকটা বেটার লাগতেছে। দেখছেন আগের প্যাটার্নটা ছিল, আমি যদি প্যাটার্নটা অফ করে দিই, আচ্ছা এটা অন করি, প্যাটার্নটা অফ করে দিলে এরকম, প্যাটার্নটা দিলে এরকম। দেখছেন পার্থক্য কিন্তু নিজেই বুঝতে পারবেন, দেখলেন তো? আচ্ছা, এরপরে আমরা এই পাশেও যদি একই ধরনের ইফেক্টটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ব্যবহার করব। এখান থেকে লেয়ার স্টাইলটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দেবো ডিরেক্ট। ওকে, তো প্রথমে আমরা এখানে কি করব? জাস্ট একটা শেপ ড্র করব। তো এটা হচ্ছে এখানে আমি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর যদি এইটার উপরে যদি একটা লেয়ার ক্রিয়েট করি, আর রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে যদি এইভাবে, বা আমি একদম ঠিকঠাক ভাবে ওপেন করি, এই যে এখান থেকে ধরবো, অথবা এই পাশ থেকেও ধরতে পারি, আমি এই পাশ থেকে ড্র করবো। ড্র করলে আমার এখানে গিয়ে স্টপ হচ্ছে কিন্তু, রাইট? স্টপ হলে আমি এবার ছেড়ে দিলাম। এখন আমি একইভাবে কালার তো আছে, অল্টার ব্যাক স্পেস দিলাম, কালারটা চলে আসলো, রাইট? তো আমি এইখান থেকে যদি আমি লেয়ার স্টাইলটা কপি করে নিয়ে আসি, আমাদের লেয়ার স্টাইল কোনটা? এই লেয়ার স্টাইলটা আমি কপি লেয়ার স্টাইল করলাম। এরপর আমি যদি রাইটে যাই, এই জায়গায় যদি পেস্ট লেয়ার স্টাইল করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা এরকম। জাস্ট আমি লেয়ার স্টাইলটা পেস্ট করলাম,
এখন যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট, আমাদের ডিজাইনটা বর্তমানে আগের চেয়ে অনেকটা বেটার। আমি কিছুই করি না কিন্তু, জাস্ট একটা প্যাটার্ন দিলাম ইমেজের। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিতে পারি, এখানে কন্ট্যাক্টগুলো দিতে পারি ইত্যাদি। তো আমরা একটু ট্রাই করি। প্রথমে আমরা যদি এখানে কন্ট্যাক্টগুলো দিই, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো কিন্তু। তো আমরা উপরে আরেকটা লেয়ার নিই, অথবা এখানে যদি আমি টেক্সট টুলটা সিলেক্ট করে একটা ক্লিক দিই, নতুন একটা লেয়ার হবে। আমি এখানে লিখি উই, লিখলাম উই অলওয়েজ, লিখতে চাচ্ছি আমি লেখার কালারটা চেঞ্জ করি, তখন বুঝতে সুবিধা হবে। আমার সাদা দিলাম, ডিরেক্ট 100% সাদা অলওয়েজ। আচ্ছা দেখেন, এই লেখাটা যদি এই পাশ থেকে শুরু হয়, আপনারা এখানে জাস্ট এটা লেফট করে দেবেন, তো লেফট থেকে শুরু হবে, সমস্যা করবে না। ট্রাই টু প্রোভাইড ইউ বেস্ট সার্ভিসেস। If you need our yes, you need our service, please touch us অথবা contact us। আমি ডিরেক্ট লিখে দিলাম। যাই হোক, এটা দিলাম। এখন আমরা এই ফন্টটা একটু কাস্টমাইজ করব। তো বোল্ডটাকে আমরা এখান থেকে রেগুলার করে দিলাম। রেগুলার করে দেওয়ার পর আমাদের টেক্সটটা এরকম, তো আমরা ঠিকভাবে বসাই, এরকম লাগছে রাইট। তো আমরা এটাকে আরেকটু বড় করতে পারি, অথবা এইটার লাইনটা আর একটু আমরা সেপারেট করতে পারি। সেপারেট করে আমরা জাস্ট এটা উপরে তুলে দিতে পারি এরকম। তো প্লিজ এর পিটা সুটা দিতে পারি, একটু অ্যারেঞ্জমেন্ট করা, আর কোনো কিছুই না। এরপর আমরা যদি এটা একটু বড় করে দিই, আর লাইনের দূরত্বটা যদি একটু কমাই, সুন্দর লাগবে মেবি, আই হোপ। এখানে দিলাম, এটা হচ্ছে এটা লাইনের দূরত্ব আমাদের, এটা 0 করবো। 0 করলে আমাদের দেখতে ভালো লাগবে। লাইনের দূরত্ব আমরা কমাবো, সেটা হচ্ছে আমরা 18 দিই। 18 দিলে আমাদের এরকম। ওকে, তো আমরা উপরের লাইনটা একটু কি করি, হাইলাইট করার চেষ্টা করি। এটাকে আমরা জাস্ট কি করে দিলাম, বড় করে দিলাম। ওকে, ক্যাপিটাল করে দিলাম। এরপর আমি এখান থেকে সাইজটা কমাবো, 14 দিই। আর এটা যেটা আছে, আমরা এটাকে ইটালিক করে দিলাম, জাস্ট একটু মানে পার্থক্যটা বোঝানোর জন্য। ওকে, এরকম করলাম। ওকে, এখন দেখেন আমরা যদি ইনফরমেশন গুলো দিই উপরে, তো প্রথমে আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, এখানে লিখবো প্রথম মোবাইল নাম্বার, ডেমো হিসেবে একটা মোবাইল নাম্বার আমি দিই 99, এটা নাম্বারটা দিলাম। তো আমি এরপর টেক্সট যদি দিই ক্লাস 77799888800, টেক্সটের অ্যাড্রেস দিলাম সাপোজ। ইমেল যদি দিই, ইমেল অ্যাড্রেস @yahoo.com বা gmail.com, যেটা ভালো লাগে ওটা দিলাম। এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস www.website.com। এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস A by C নিউ ইয়র্ক, বা আমরা ডেমো হিসেবে দিলাম একটা অ্যাড্রেস ইউনাইটেড স্টেটস দিলাম। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। আর আমি যদি এখান থেকে ইটালিকটা তুলে দিয়ে জাস্ট বুক বা লাইট দিই, যেটা ভালো লাগে, তো আমাদের লাইন স্পেসিংটা বাড়াতে হবে অনেকটা। তো আমরা সেটা করার জন্য প্রথমে 18 দিই। 18 দিলে আমাদের এরকম, আগের চেয়ে কিছুটা হলো বেটার। ওকে, তো আমাদের ডিজাইনটা বর্তমানে এমন লাগছে। এরপর আমরা এখানে কি করতে পারি, আরো আমরা এখানে করতে পারি হচ্ছে এখানে আইকনগুলো ব্যবহার করতে পারি। তো আমরা আইকনগুলো ব্যবহার করা যেহেতু ঝামেলা, আমরা আপাতত এখান থেকে ডেমো কিছু আইকন ব্যবহার করি। তো এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করলাম, নিউ লেয়ার নিলাম, তারপর একটা জাস্ট এভাবে বক্স ক্রিয়েট করি আমি। করার পরে আমি এটাকে সাদা কালার দিয়ে ফিল করে দিই, অল্টার ব্যাকস্পেস, আমাদের সাদা কালারটা হয়ে গেল। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, তাহলে দেখেন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি আমাদের এরকম ইফেক্ট হয়। তো আমরা এটাকে ঠিকভাবে বসাই, লেয়ারটা সিলেক্ট করলাম, একটু জুম করি, এই জায়গায় আমি বসালাম। এরপর আমি যদি এটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করি এরকম, তাহলে দুইটা ডুপ্লিকেট করলাম। এরপর এই দুইটা যদি একসাথে ডুপ্লিকেট করি, ধরে এইভাবে আর দুইটা ডুপ্লিকেট করলাম। আরেকটা লাগবে আমাদের, তাহলে আমরা আরেকটা এভাবে ধরে ছেড়ে দিলাম। ওকে, এরপর আমরা এগুলো একটু ঠিকভাবে কি করব, অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য সবগুলো সিলেক্ট করে এটা ধরবো,
এরপর যদি লাইনের দ্রুত ঠিক আছে কিনা দেখতে চাই এটা দিব। ওকে, তাহলে আমাদের সবকিছু কিন্তু ঠিকভাবে বসে গেল। এখন আমাদের বর্তমান ডিজাইনটা এমন লাগছে, দেখেন আগের চেয়ে অনেকটা বেটার। তো আপনারা যে শুধুমাত্র মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারের আইকন দিবেন, ইমেলের জায়গায় ইমেলের আইকন দিবেন, একটু টেক্সট পরিবর্তন করবেন। এখানে আমি সার্কেল দিছি, আপনারা বুলেট দিবেন, দুর্বৃত্ত, ঠিক আছে? অথবা এগুলা জাস্ট আপনার টেস্টের উপর, সবসময় একই দিবেন, একটু পরিবর্তন আনবেন, চেঞ্জ আনবেন। হ্যাঁ, এটা তো খারাপ লাগতেছে না, লাগতেছে খারাপ কিন্তু লাগতেছে না। আপনি প্রফেশনালি যাই ব্যবহার করেন কিন্তু খারাপ লাগবে না, জাস্ট আমি বুলেটিং বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমি কষ্ট করলাম না, ওখান থেকে আইকন একটাকে কপি করা আবার দেওয়া অনেক ঝামেলা না। এরপরে এটা দিলাম, যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করবেন। আমি তো সব পদ্ধতি দেখাচ্ছি। ওকে, তো আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। তো আমরা চাইলে এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারি, চাইলে আমাদের লোগোটা এখানেও ব্যবহার করতে পারি। তো এই লোগোটা যদি আমি এই পাশে ব্যবহার করি, ফ্রন্ট থেকে লোগোটা নিয়ে আসি, এই যে লোগোটা, আমি যদি লোগোটা কন্ট্রোল জে দিই, ডুপ্লিকেট করলাম, এটা গ্রুপের বাইরে আনবো। গ্রুপের বাইরে এনে আমি যদি এখান থেকে দৌড়ে এই জায়গায় নিয়ে যাই, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। দেখেন আগের চেয়ে কিছুটা হলেও বেটার। তো আমরা যদি চাই যে হ্যাঁ ডাবল দিলাম, সমস্যা কি? ডাবল দেওয়া যায়, আপনি 100 বারও দিতে পারবেন, আপনার ডিজাইনে ইয়ে করবেন। আচ্ছা, এরপর আমি যদি এটাতে যদি কালারটা পরিবর্তন করে দিতে চাই, আমি কালারটা নিলাম, অল্টার ব্যাকস্পেস, এই কালারটা এখানে দিলাম, কন্ট্রোল ডি, এরকম। দেখেন আগের চেয়ে একটু বেটার। যদি আর একটু লাইট দিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে লাইটের কালার আছে অনেক, লাইট কালারটা নেন, অল্টার ব্যাকস্পেস, এই কালারটা এখানে দেন, কন্ট্রোল ডি, দেখেন আগের চেয়ে অনেকটা বেটার। একটু এক্সপেরিমেন্ট করবেন, কিভাবে কি করলে ভালো লাগতেছে, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের আউটসাইডটা ডিজাইন হলো, একটা ব্রোশিউরের কি হলো, বাইফোল্ড ব্রোশিউরের আউটসাইডটা ডিজাইন হলো। এই যে এই দুটা পেজ, এখন ভিতরে আরো দুটা পেজ আছে না, এটাও এই ধরনের আরেকটা ডকুমেন্ট ওপেন করে ওটাতে ডিজাইন করতে হবে, বুঝছেন? তখন প্রিন্ট করার জন্য দুইটা একসাথে 2 পৃষ্ঠা প্রিন্ট করবেন, তখন দেখবেন যে এটা এক্স্যাক্টলি আপনার ব্রোশিউরের মতো চলে আসবে। এটা হচ্ছে সিস্টেম। এখানে আমরা চাইলে আরো অনেক কিছু ব্যবহার করতে পারতাম। আমরা চাইলে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আনতে পারতাম। যদি আনি, দেখেন আমি একটু করে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো নিয়ে আসি, সোশ্যাল মিডিয়া আইকন পিএনজি, দেখেন আমি পিএনজি নিয়ে আসতেছি ডিরেক্ট, ঝামেলা না করে আমি জাস্ট এগুলো নিয়ে আসলাম। তো আমি আমাদের ডিজাইনের সাথে ম্যাচ রেখে এগুলাই ব্যবহার করবো। দেখেন আপনারা যে অনেক কষ্ট করে আনেন একটা একটা করে, এগুলো না করে অনেক কিছু, এটা আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। তো আমি এই উপরে গিয়ে পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। ওকে, তো এখন আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। সেটা দেওয়ার জন্য প্রথমে আমি এখান থেকে ইরেজার টুলটা নেই, ইরেজার। ওকে, সাদাটা আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম, আমাদের সাদাটা চলে গেল। এরপর আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এতগুলা দিলে আমাদের বিশ্রী লাগবে, রাইট? তো আমরা কি করবো, 3টা রাখবো। 3টা কোনটা কোনটা রাখবো, এটা ছোট করি। সাপোজ এটা দরকার নেই, কেটে দিলাম। এটা ইউটিউব দরকার নেই, কেটে দিলাম। ফেসবুক দরকার নেই, কেটে দিলাম। এই 3টা আছে। এখন আমি এই 3টাকে কি করব, সিস্টেম করব, ঠিক আছে? তো সিস্টেম কিভাবে করা যায়, তো আমি প্রথমে এটা যদি সিলেক্ট করি, দেখেন যাদের প্রবলেম হচ্ছে এটা ক্লিক করে একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট হলো। এইদিকে দেখছেন, কে জানি ক্লেম করছিলেন কিছুক্ষণ আগে, এইটা কন্টিনিউয়াস, এইটা ঠিক চিহ্নটা দিয়ে একটাতে ক্লিক করলে যেটাতে ক্লিক দিবেন ওটাই সিলেক্ট হবে। ওকে, আমি যদি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এখান থেকে চলে গেল, আমি এটাকে নতুন আরেকটা লেয়ারে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এখন দেখেন যে এটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো আমি এই যে লেয়ার আছে, এই যে লেয়ারটা এখন আমাদের প্রবলেম আছে, এখন আমরা চাইলে এটা রিমুভ করব। এরপর একইভাবে আমরা যদি ম্যাজিক ওয়ান দিয়ে এটাও যদি আলাদা করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, আরেকটা নতুন লেয়ার নেব, এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো, তাহলে এটা কিন্তু আমাদের চলে আসলো। বাট এখানে চলে আসার পরে একটা প্রবলেম হচ্ছে, কারণ আমাদের ভিতরেরটা পার্টটা সিলেক্ট হয়নি। আমরা শীত ধরে এটা পার্টটা সিলেক্ট করব, এগুলো কিন্তু আপনাদের বোঝার কোনো ইয়া নেই, বোঝানোর কোনো ব্যাপার না, এগুলো সব জানেন আপনারা। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা চলে আসলো, আমি জাস্ট নতুন আরেকটা লেয়ার নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এটা কিন্তু এখানে চলে আসলো, রাইট? এরপর এখানে এই লেয়ারটাতে কিন্তু আরেকটা আছে, এই যে এটা। তো এটাও যদি আমি একইভাবে ম্যাজিক ওয়ান দিয়ে এটা সিলেক্ট করি, কন্ট্রোল এক্স দিয়ে যদি কাট করি, এটা যদি নতুন আরেকটা লেয়ারে ছেড়ে দিই, তাহলে নতুন আরেকটা লেয়ার নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আমি এটা কেন করলাম, এই যে এখানে যে স্টেজ আছে এগুলা রিমুভ করে দেওয়ার জন্য, সবগুলো আলাদা আলাদা করার জন্য। তো আমি যদি এই লেয়ারটা ডিলিট করে দিই, চলে গেল। এখন দেখেন যে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আছে। এই যে আমি অটো সিলেক্ট অন করে দিই, এটা এখানে, এটা এখানে,
বা আমাদের অটো সিলেক্ট অন করার কারণে একটু প্রবলেম হচ্ছে, তো অফ করে দিয়ে পাওয়া। এটা কোনটা? এটা। ওকে, আমি এটা এখানে দিলাম। এরপর এটা কোনটা? এটা এখানে দিলাম। দেখেন আমি কত সুন্দর করে অ্যারেঞ্জ করছি। এরপর আমি যদি তিনটা ধরে একটা স্কেলিং করে দিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে না? ছোট হয়ে যাবে। এখন আমি কি করব? এগুলো আমাদের ডিজাইনের সাথে ম্যাচ রেখে আমরা ব্যবহার করব। দেখেন কত সুন্দর করে ব্যবহার করা যাচ্ছে। তা আমি এগুলা এইরকম দিলাম। এরপর যদি আমি চাই যে এগুলা সুন্দর করে সবগুলো অ্যালাইনমেন্ট করবো, এরপর আমি যদি এটা সবগুলো সেন্টার রাখতে চাই, দেখেন ঠিকভাবে আমি অ্যালাইনমেন্টের টুলগুলো ব্যবহার করতেছি, ঠিকঠাক ভাবে অ্যালাইন হয়ে যাচ্ছে। এরপর আমি যদি এগুলোর কালার পরিবর্তন করতে চাই, এটার কালার যদি আমি এই কালারটা দিতে চাই, সেই ক্ষেত্রে অল্টার ব্যাকস্পেস। আচ্ছা আমি এখান থেকে পেন বাকেট দিলাম। আচ্ছা আমাদের কালার কেন হচ্ছে না আমরা একটু দেখবো। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এই যে হইলো। ওকে, এটা সিলেকশনটা হয়নি ঠিকভাবে, এই জন্য কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এরপর আমি যদি এটা ধরলাম, এরপর যদি এটা ধরি অল্টার ব্যাকস্পেস, এটা হলো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন দেখেন ওই আইকনগুলো কিন্তু আমাদের ডিজাইনের সাথে ম্যাচ রেখে আমরা ব্যবহার করছি। এখন বুঝতে পারবেন না যে এগুলো বাইরে থেকে কিছু নিয়ে আসা। দেখলেন একটু ট্রিক্স সব নিজে চিন্তা করবেন কি করলে কি হচ্ছে। এটা আমাদের সম্পূর্ণটা একটু মুভ হয়ে গেছে, আমরা দেখবো এটা কোন ইয়াতে আছে, লেফটটা নাকি রাইটটা। রাইটটা মুভ হয়েছে তাই না? তো আমরা রাইটটা ঠিকভাবে বসিয়ে দেবো নাকি। দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। তো আমরা যদি এটা মকআপে ব্যবহার করি, দেখেন আমাদের মকআপের ডিজাইনটা কেমন হয়। তো আমি প্রথমে এটাকে ইমেজ হিসেবে সেভ করে নিব। তো আমি আজকের ক্লাসে যদি সেভ করি ডে 7 ব্রোশিওর, এখানে আমি পাইথন ব্রোশিওর ডিজাইন সেভ দিলাম, পিএইচডিটা সেভ করে রাখো। এরপর আমি যদি এটা ইমেজ হিসেবে সেভ করি, জেপিজি দিলাম, সেভ ফর ওয়েব দিয়ে করি, দেখেন আমাদের ডিজাইনটা এখন। ওকে, আমি এটাকে আমাদের সেই ডে 17 এখানে আমি যদি দিই ব্রোশিওর। আচ্ছা আমি এখন দিলাম। তো আমার এখানে যে মকআপ গুলো আছে, আমার এখানে মকআপ অনেকগুলো আছে, আমি যে কোনো একটা বের করি, ডিজাইন মকআপ। এই যে এইখানে একটা মকআপ আছে, আমি এটা ব্যবহার করি। তো এখানে যে মকআপটা দেখতে পাচ্ছেন, আমাদের ডিজাইনটা যদি এখানে বসাই কিরকম লাগবে আমরা দেখতে পাবো। তো লোগোটা আমি কেটে দিলাম, লাগবে না আমার। খেয়াল করেন মকআপ কিভাবে ইউজ করবেন। এখানে যে ম্যাচ আছে, তো এটার সাথে এটার কিন্তু সম্পর্ক আছে, এই দুইটা পেজ 5টা। তো আমাদের এই পেজের প্রথমটা মানে বাইরেরটা ব্যবহার করতে হবে, পিছনেরটা একদম। পিছনেরটা কোনটা? এটা পিছনেরটা, রাইট। তারপর এটা যেহেতু ফ্রন্ট আমরা এখানে ব্যবহার করবো, বুঝতে পারলেন? ওকে, তো আমরা যদি এখান থেকে আমাদের ইমেজটা নিয়ে আসবো, প্রথমে আমরা এটা ওপেন করি। এটা কোনটা? লেফট। ওকে, এটাতে যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এটা ওপেন হলো। তো আমি কি করব, আমাদের সেই ডিজাইন থেকে আচ্ছা আমাদের এখান থেকে আনতে হবে। আমরা ওই ফোল্ডারটা মেবি করছি, ইমেজ কোথায় আছে এটা। ওকে, আমি এটা জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, এই পাশে যেটা বসাবো সেটা হচ্ছে বাইরের পার্টটা, তাই না? তো বাইরের পার্টটা যদি আমি এভাবে ঠিকভাবে বসাই, আর একটু স্কেলিং করতে হবে, জাস্ট যতটুকু দেখলে ভালো লাগে। এখানে কি কাটা করতেছে এটা দেখার বিষয় না, বুঝছেন? আমি মকআপে জাস্ট বসালাম, আমার ইচ্ছা মতো বসালাম। এটা যদি আমি সেভ দিই, কন্ট্রোল এস, সেভ দেওয়ার পর আমি যদি এখানে আমাদের ডিজাইনে দেখি এখানে কিন্তু ঠিকভাবে বসে গেল। এরপর আমরা এই পাশটা এখানে বসাবো। তো সেটা করার জন্য এটা কোথায়? এটা এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর আমরা এইখান থেকে যদি ডিজাইনটা এভাবে ধরে নিয়ে যাই, এইখানে রাখার পর আমরা এই পাশটা এই পাশে বসাবো। আমরা একটু উপরে তুলি। মকআপটা একটু প্রবলেম আছে, কাস্টমাইজ করে নিতে হয়, আপনারা মেবি পারবেন, এগুলো তো জানেন সব। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি যদি আমাদের এখানে ডিজাইনটা দেখি, এখানে কিন্তু ম্যাচ হয়েছে, রাইট? আমি আরেকটু জুম আউট করি। এখানে দেখেন জয়েনিংটা কিন্তু ঠিকভাবে হয়নি, আরেকটু নিচে নামবে, রাইট? তার একটু যদি নিচে নামাই, আমি এটা একটু নিচে নামাবো, মেবি হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমার ডিজাইনটা দেখলে বেশি নিচে নেমে গেছে, আমি আরেকটু উপরে তুলবো। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা দেখে দিই বেশি উপরে উঠে গেছে। আচ্ছা ওকে,
আমি দুইবার দিলাম, সেভ করলাম, এক্স্যাক্টলি ওকে। আমাদের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে মিলে গেল, দেখছেন মকআপে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। এরপর এখানে আরো কিছু আছে, আমরা এগুলো চেঞ্জ করব আমাদের ডিজাইনটা সুন্দর লাগার জন্য। তো এখানে কোনটা আছে, এটা হচ্ছে এখানে। তো আমরা যদি এটা চেঞ্জ করি, ঠিক একইভাবে আমরা এটা ডিলিট করে দিই, আমাদের এই ডিজাইনটা যদি এই পাশে বসাই, জাস্ট মানে টোটাল ভিউটা বসাবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমাদের ডিজাইনটা দেখবো। দেখেন আমরা এখানে চেঞ্জ করার সাথে সাথে সবগুলোতে চেঞ্জ হয়ে গেল, বুঝলেন? তাহলে আমরা এতক্ষণ যাবত এই ডিজাইনটাই করলাম।